নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের সেপ্টেম্বর এবং অক্টোবর মাস দুটি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। আগত মাস দুটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে ঠিক কী ঘটতে চলেছে, কোন কোন ঘটনাগুলি ঘটবেই, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগত মাস দুটিতে আপনারা কিন্তু 10টি বড় সুখবর পেতে চলেছেন। কারণ গ্রহগতির যে অবস্থান তা কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনারা এবার লাভ দেখতে পারবেন, যার কারণে আপনাদের ভাগ্যে কিন্তু এবার বড়সড় পরিবর্তন আসবে, যার অপেক্ষায় কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু এতদিন অধীর আগ্রহে বসেছিলেন। সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটবে আপনাদের ক্ষেত্রে। আপনারা এবার যে কোনো মাধ্যম থেকে, যে কোনো জায়গা থেকে এবার লাভবান হতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন সফলতার পথে। কারণ 2024 সালের নবম মাস তথা সেপ্টেম্বর মাস এবং দশম মাস তথা অক্টোবর মাসের মধ্যে এমন কিছু পরিবর্তন, গ্রহদের এমন কিছু পরিবর্তন এবং প্রভাব যা কিন্তু আপনাদের জীবনের উপর এবার প্রভাব ফেলতে চলেছে। বিশেষ করে গ্রহের যুবরাজ বুধের বক্রির প্রভাব, কিংবা ন্যায় ও গোপনীয়তার কারগ্রহ শুক্রের যে প্রভাব এবং তাদের যে রাশি পরিবর্তন, পাশাপাশি প্রেম বিবাহ দাম্পত্য অধিপতি মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে পরিবর্তন এবং তাদের যা প্রভাব তা কিন্তু কর্কট রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে। পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে শনিদেবের যে অবস্থান এবং তাদের যা প্রভাব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আসতে চলেছে, যে কারণে আপনারা কিন্তু অনেকগুলি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনারা এই দুটি মাসের মধ্যে 10টি বড় সুখবর প্রাপ্তি করতে পারবেন। এই সময় আপনার রাশি থেকে চতুর্থ ঘরে মঙ্গল বৃহস্পতির অবস্থান, তারপর এই সেপ্টেম্বর মাসের মধ্যেই মঙ্গল কিন্তু আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে। সূর্যের অবস্থান আপনার রাশি থেকে দেখতে পাওয়া যাবে ষষ্ঠ ঘরে, অন্যদিকে সে আবার আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে অক্টোবর মাসের শুরুতেই। বুধের অবস্থান এবং তাদের যে গোচর, পাশাপাশি বুধের বক্রির প্রভাব আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে এবং শুক্র আপনার রাশির সাপেক্ষে অষ্টম ঘরে প্রবেশ করবে। রাশিচক্রের যে এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলির কক্ষপথ পরিবর্তন এবং তাদের যে প্রভাব তা কিন্তু কর্কট রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে পরিবর্তনশীল ফলাফল আনতে চলেছে। এই সময়কাল থেকেই আপনারা টাকা পয়সার অভাবগুলিকে কিন্তু এবার থেকে দূর করতে পারবেন। আগামী দুটি মাসের মধ্যে এমনই কিছু সুখবর আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে। এবার কিন্তু আপনারা ভাগ্যের সহায়তা পাবেন, কেন এতদিন ধরে আপনার ভাগ্য ঘরে কেতু বসে থাকার কারণে ভাগ্যের সহায়তা কর্কট রাশির মানুষরা একদমই পাচ্ছিল না। সেই সমস্ত সহায়তাগুলি কিন্তু আপনারা এবার একের পর এক ফিরে পাবেন। এবার কিন্তু এতদিন পরে একাধিক জায়গা থেকে সফলতা আপনারা প্রাপ্ত করতে পারবেন এবং একাধিক জায়গায় কিন্তু আপনাদের পরিবর্তন লক্ষ্য করা যাবে। আজকে এই সমস্ত আলোচনা নিয়েই, এই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজি জয় কথাটি লিখবেন। শনিদেব এবং বজরংবলীর আশীর্বাদ সর্বদা আপনার মাথার উপর থাকবে। প্রত্যেকটি জায়গায় আপনারা কিন্তু সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। তো এই যে সময়, এই সময়টা কিন্তু এবার কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আসতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। চলে আসি মূল আলোচনায়। তো প্রথমেই আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গাটা নিয়ে আলোচনা করব। দেখুন, 2020 সাল থেকে 2023 বা 24 সাল পর্যন্ত কর্কট রাশির মানুষরা যদি সব থেকে কোনো জায়গায় বেশি আঘাত পেয়ে থাকে, সব থেকে বেশি সমস্যার সৃষ্টি হয়ে থাকে, সেটা হলো রিলেশনের জায়গায় বা সম্পর্কের জায়গায়। এই জায়গাটায় আপনারা সব থেকে বেশি আঘাত পেয়েছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, উপহাস, এই রকম কিন্তু সহ্য করেছেন কর্কট রাশির মানুষেরা। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগের মাধ্যম পর্যন্ত রাখেনি, কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন কর্কটের মানুষেরা। পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি। এই সময় কর্কটের মানুষেরা বুঝে গেছেন সমাজে কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু, অন্যদিকে কে আপনার শত্রু। এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে আপনাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন
এমনকি আপনাদের বাবা মা কিংবা কারো কারো ক্ষেত্রে নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হয়েছে বিচ্ছেদ, সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা অপমান অপবাদ সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় কর্কট রাশির মানুষরা আজ বড়ই অসহায়। মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। ঘরের কোণে মুখ লুকিয়ে বসে অঝরে কেঁদে গেছেন কর্কট রাশির মানুষরা, পাশে দাঁড়ানোর মতো কাউকে পাননি। তবে আর নয়, অনেক কষ্ট অনেক যন্ত্রণা অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে আপনাদের এবার ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। আপনারা এবার শুভ সময়ের জন্য প্রস্তুত হন। যেই সময়ের অপেক্ষায় কর্কটের মানুষেরা এতদিন অধীর আগ্রহে বসেছিল সেই সময়টাই এবার আপনাদের ক্ষেত্রে কিন্তু আগত হতে চলেছে। আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে আপনারা সেই সমস্ত দিক থেকে এবার ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন। এতদিন ধরে আপনার যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন, যে একঘেয়ে একটা জীবন কাটাচ্ছিলেন, সেই সমস্ত পরিস্থিতি কিন্তু আপনাদের ক্ষেত্রে মিটে যাবে। ভীষণ সুখবর বা শুভ খবর কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করতে চলেছে। কেন দেবগুরু বৃহস্পতির শুভ আশীর্বাদ কর্কট রাশির সম্পর্কের জায়গাটাকে কিন্তু এবার অনেকটাই ডেভেলপ করতে চলেছে। এই সময়কাল থেকেই টাকা পয়সার দিক থেকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যে জায়গায় টাকা পয়সার অভাবের কারণে আপনি কাজগুলি শুরু করতে পারছিলেন না কিংবা বাধা বিপদের মধ্যে পড়েছিলেন, সেই সমস্ত সমস্যাগুলি এবার কাটিয়ে উঠতে পারবেন। যে কোনো জায়গায় ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ করতে পারবেন কিংবা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইন বিজনেসের জায়গায় যদি কোনো বিনিয়োগ করে থাকেন তারা এবার এই সময় অনেকগুলি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সেই সমস্ত দিক থেকে ব্যবসাপাতির থেকে লাভ হওয়ার যোগাযোগ রয়েছে। আপনি যদি কোনো জায়গায় অতীতে কোনো বিনিয়োগ করে রেখেছিলেন সেই জায়গা থেকে আপনারা এবার কিন্তু মোটা অঙ্কের অর্থকড়ি প্রাপ্ত করতে পারবেন আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে, এবং সেখান থেকে রিটার্নও পেতে পারবেন। আপনারা কর্মজগতে নিজের জায়গাটাকে এবার প্রতিষ্ঠিত করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো কাজে মন বসাতে পারছিলেন না, এবার থেকে কিন্তু গ্রহগতির যে অবস্থান এবং তাদের যা প্রভাব তার কারণে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা কাজকর্মে মনোযোগটাকে স্থিরভাবে বসাতে পারবেন। সেটা সংসারের ক্ষেত্রে হোক, অফিসে হোক, পড়াশোনার জায়গায় হোক, এবার কিন্তু শান্ত ও ধৈর্য রাখতে পারবেন মনের মধ্যে। এই সময় কিছু কিছু জায়গায় আপনি কিন্তু পরিশ্রমের মাধ্যমে, কর্মের প্রতি ডেডিকেশনের মাধ্যমে এবং কিছু কিছু জায়গায় আপনি কিন্তু উপস্থিত বুদ্ধির দ্বারা এগিয়ে যাবেন। কিছু কিছু জায়গায় আপনি বুদ্ধিমত্তার দ্বারা, নিজস্ব উপস্থিত বুদ্ধির দ্বারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। আপনি বা আপনারা এই কাজগুলিকে কিন্তু এবার সঠিকভাবে করতে পারবেন। বিশেষ করে এই সময় আপনি যত প্রেশার নেওয়ার জন্য এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু আপনার জন্য ভালো হবে। যত আপনি হঠকারিতা থেকে এই সময় কিন্তু দূরে থাকার চেষ্টা করবেন ততই কিন্তু আপনার জন্য ভালো হবে। একাধিক কাজকর্মে অগ্রগতি হবে, একাধিক জায়গায় আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। কেন আগত মাস ধরে কিন্তু আপনাদের পক্ষে গ্রহগতির অবস্থান অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে। এই সময় যত কঠোর পরিশ্রম, যত বুদ্ধি লাগিয়ে কাজ করবেন ততই কিন্তু আপনি সঠিক ফল পাবেন কিংবা সঠিক জায়গায় আপনি কিন্তু এবার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। সরকারি বেসরকারি কাজ বাজের ক্ষেত্রে আপনি যোগাযোগের মাধ্যমগুলি তৈরি করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ বাজ খুঁজছেন, কোনো রকমভাবে কাজের যোগাযোগগুলি প্রাপ্ত করতে পারছেন না, সেই সমস্ত কাজগুলিকে, সেই সমস্ত চাকরির জায়গাগুলি কিন্তু আপনি এবার প্রাপ্ত করতে পারবেন এবং একাধিক জায়গায় কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন বা ঘুরে দাঁড়াতে পারবেন। যেই সমস্ত জায়গায় মুখ থুবড়ে পড়ে গিয়েছিলেন সেই জায়গায় কিন্তু আবার এগিয়ে যেতে পারবেন। কারণ সময়টা খুবই গুরুত্বপূর্ণ। গ্রহের যে অবস্থান সেক্ষেত্রে আপনি অনেক বড় বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। পাশাপাশি কর্মস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে আপনি কিন্তু অগ্রগতি করতে পারবেন। আপনি যত আপনার ব্যবহারটাকে এই সময় পজিটিভ রাখবেন ততই কিন্তু বুদ্ধি লাগিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে থাকবেন ততই কিন্তু আপনি এই সময় কাজের জায়গায় অগ্রগতি করতে পারবেন, অগ্রগতি বাড়াতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ হবে, নতুন পুরাতন যে কোনো ব্যবসাপাতিকে শুরু করতে পারবেন। যে কোনো আটকে থাকা কাজকর্মে আবারও অগ্রগতি ফিরে পাবেন। যে জায়গায় আপনার ব্যবসাটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছিল, কোনো মতে আরম্ভই করতে পারছিলেন না কিংবা ব্যবসাটাকে শুরু করতেই পারছিলেন না, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা এবার নতুন করে ব্যবসাটাকে শুরু করতে পারবেন বা বাড়াতে পারবেন। কেন ব্যবসাপাতির ক্ষেত্রে আকস্মিকভাবে আপনার যোগাযোগের মাধ্যমটা কিন্তু এবার বাড়বে। ব্যবসাপাতির ক্ষেত্রে সেলস বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে এবার। অন্যদিকে আগত মাস দুটিতে আপনার রাশি থেকে যে জায়গায় শনিদেবের অবস্থান সেক্ষেত্রে আপনি কিন্তু আকস্মিকভাবে কোনো শুভ পরিবর্তন পেতে পারেন কিংবা আপনার রাশির দৃষ্টিকোণ থেকে যে মঙ্গল বৃহস্পতির যে পরিস্থিতি সেক্ষেত্রে ব্যবসাপাতির দিক থেকে আগত সময়ের মধ্যে আপনি কিন্তু অনেকটাই ডেভেলপ করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো শত্রুপক্ষের জায়গায় আপনার ভয়ে ভীত ছিলেন বা শত্রুপক্ষের কারণে আপনার ভয়ে পিছিয়ে আসছিলেন, তারা কিন্তু এবার শত্রুপক্ষকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন।
একাধিকভাবে আপনি কিন্তু আপনার কাজগুলির ক্ষেত্রে অগ্রগতি ফিরে পাবেন। এই সময়কাল থেকেই আপনার বিদেশে গিয়ে বা বাইরে গিয়ে কাজের ক্ষেত্রে প্রচুর অর্থ বা মুনাফা অর্জন করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে অর্থকরী লাভ কিছু কিন্তু আগত মাস দুটিতে ভীষণভাবেই দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা আর্থিকভাবে লাভবান হবেন। শারীরিক ক্ষেত্রে জায়গাটায় অনেকটাই পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যাবে। শারীরিকভাবে একটু যত্নশীল হন, দেখবেন অত্যন্ত কিন্তু সফলতা লাভ করবেন। তো শারীরিকভাবে কিছু কেমন জায়গায় আপনাদের কিন্তু আগত মাস দুটিতে যত্নশীল হতে হবে। যখন আপনি যানবাহন নিয়ে যাতায়াত করবেন তো তখন একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন। অতিরিক্ত তড়িঘড়ি কিংবা চট জলদি কোনো কাজ করতে যাবেন না। এবং অনেকের ক্ষেত্রে রিচ জাতীয় খাবার খাওয়ার বিষয়গুলি শারীরিকগতভাবে আপনার কিন্তু মাঝে মধ্যে সমস্যায় ফেলছে, তাই এই বিষয়গুলির প্রতি একটু নজর রাখুন। তো সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা কোনো পুরাতন রোগে ভুগছেন, কোনো ক্রনিক রোগে আক্রান্ত রয়েছেন, গ্রহের প্রভাবে কিন্তু অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। অন্যদিকে সেপ্টেম্বর মাসের শুরুর দিক থেকে কিন্তু আপনার কর্মের জায়গায় মনটাকে আবার বসাতে পারবেন। কর্মের জায়গায় মান সম্মান ফিরে পাবেন। যে কাজগুলি আটকে রয়েছিল সেই কাজগুলির ক্ষেত্রে আপনি কিন্তু অগ্রগতি প্রাপ্ত করতে পারবেন। পাশাপাশি সেপ্টেম্বর মাস যত শেষের দিকে এগিয়ে যাবে সেই সময়কালটা থেকেই কিন্তু আপনারা কর্মক্ষেত্রে গ্রহগতির প্রভাবে অনেক অনুকূল পরিস্থিতি কিন্তু লক্ষ্য করতে পারবেন। এই সময় যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনাদের পদোন্নতি লক্ষ্য করতে পারবেন। বেতন বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে, কিংবা যদি কোনো রাজনৈতিক জায়গায় আপনারা যুক্ত থাকেন সেখানে রাজনৈতিক ক্ষেত্রে আপনার মান সম্মান বাড়বে এবং এমন কিছু কাজ করার সুযোগ পাবেন যেটার মাধ্যমে আপনি সকলের মন জয় করতে পারবেন। সামাজিকভাবে প্রচুর মান সম্মান সাপোর্ট পাবেন, যার কারণে আপনার রাজনৈতিক ক্যারিয়ারেও কিন্তু প্রচুর পরিবর্তন আসবে। গ্রহের গতিবিধির কারণে আপনার রাশিতে এমন কিছু পরিবর্তন, এমন কিছু চেঞ্জেস আসবে যারা বিদেশে বা বাইরে গিয়ে কাজকর্ম করার সুযোগ খুঁজছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার সুযোগগুলি বৃদ্ধি পাবে। আর্থিকভাবেও কিন্তু প্রচুর লাভের সম্ভাবনা থাকছে। যারা ব্যবসাপাতি করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা থাকছে। এই সময়কালের মধ্যে যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। তো সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগত মাস দুটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকগুলি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে প্রেম জীবনের ক্ষেত্রে তিক্ততাগুলিকে কিন্তু আপনি এবার কমাতে পারবেন। ধীরে ধীরে মানসিক শান্তি আপনি এবার ফিরে পাবেন। যেই বিষয়ে আপনার চিন্তা ছিল সেই চিন্তাগুলি এবার দূর হয়ে যাবে এবং আপনারা একের পর এক সফলতা প্রাপ্ত করতে পারবেন। প্রেম জীবনে যে পারিবারিক ঝামেলার সাথে ছিলেন, প্রেম জীবনের পাশাপাশি যে পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে ছিলেন দীর্ঘদিন ধরে, সেই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটগুলিকে কিন্তু মিটিয়ে নিতে পারবেন। কোনো মতে সম্পর্কের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে যদি কোনো সম্পর্কে অশান্তি ঝামেলা ছিল সেগুলি কিন্তু এবার ঠিকঠাক করতে পারছিলেন না এতদিন কাল, প্রেমের ক্ষেত্রে পারিবারিকভাবে সাপোর্ট পাচ্ছিলেন না এতদিন কাল, এবার কিন্তু সেই সমস্ত দিক থেকে পজিটিভ ফল পাবেন। কেন মঙ্গলের যে গোচর এবং তার যে প্রভাব সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদের প্রেমের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে। পাশাপাশি আকস্মিকভাবে প্রেম সম্পর্কে কোনো যোগাযোগের মাধ্যম বাড়বে। এই সময়কালের মধ্যে আপনাদের প্রেম থেকে কিন্তু পরিণতি হওয়ার শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাবে। এবং যারা দীর্ঘদিন ধরে প্রেমের কথা আপনার বাড়ির মানুষদিকে, গুরুজনদিকে জানাবো ভাবছিলেন কিন্তু জানাতে পারছিলেন না, তাদের জন্যও কিন্তু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ থাকতে চলেছে। এই মাস দুটির মধ্যে আপনারা আপনাদের প্রেমের কথা বাড়ির মানুষজনদিকে জানাতে পারেন। সেই দিক থেকে আগত মাস দুটি কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময় থাকবে। তাই এই সময় যত আপনি শান্ত থাকার চেষ্টা করবেন, ঝগড়াঝাঁটি প্রবণতাগুলিকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে, ততই কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন। অশান্তিগুলিকে এড়িয়ে চলুন, মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে যদি পুরাতন কোনো সমস্যা থাকে সেগুলি কিন্তু আপনার ক্ষেত্রে এবার মিটে যাবে এবং প্রেমে কিন্তু আপনারা অগ্রগতি করতে পারবেন। যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছেন তারা এই সময় এবার যোগাযোগের মাধ্যমগুলি প্রস্তুত করতে পারবেন। কারণ গ্রহের যে অবস্থান, শুক্র, বুধ, মঙ্গল, বৃহস্পতির যে পরিবর্তন, তাদের যে প্রভাব, সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলি শুভ ফল, অনেকগুলি পজিটিভ যোগাযোগ কিন্তু আপনাদের থাকতে চলেছে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়কালে গ্রহগতির এই প্রভাবটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থাকবে এবং যেটা কিন্তু অক্টোবর মাসের শেষ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে বয়ে নিয়ে চলবে। দীর্ঘদিন ধরে পুরাতন সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো তিক্ততা, কোনো অশান্তি ছিলেন, সেই সমস্ত দিক থেকে আপনারা পুরনো তিক্ততা বা অশান্তিগুলি কিন্তু এবার মিটিয়ে নিতে পারবেন। এতদিনকাল যাবৎ সেই সমস্ত অশান্তিগুলি মিটিয়ে নেওয়া বা ঝামেলাগুলি মিটিয়ে নেওয়ার জন্য রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, এবার থেকে কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং সেই সমস্ত পথগুলি আপনারা এবার খুঁজে পাবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে এই সময় বুঝে শুনে চলা উচিত। যত আপনি জীবনসঙ্গীর সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে পারবেন ততই কিন্তু আপনার লাভ হবে। দেবগুরু বৃহস্পতির প্রভাবে বিবাহিত জীবনে কিন্তু শুভ ফল পাবেন। সম্পর্কের ক্ষেত্রে যে তিক্ততাগুলি ছিল সেগুলি কিন্তু আপনারা এই সময়কালের মধ্যেই মিটিয়ে নিতে পারবেন। কেন গ্রহগতির যে প্রভাব, তার কারণে কিন্তু এই সময় আপনি সম্পর্কগুলিকে মিটিয়ে নিতে সক্ষমও হবেন। যারা দীর্ঘদিন ধরে বিবাহিত সম্পর্কের কোনো মামলা মোকদ্দমা
বা কোনো আইনি জটিলতার জালে জড়িয়েছিলেন, তারা কিন্তু আবার সেই জায়গাগুলি থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের সময়টা কিন্তু ভীষণ পজিটিভ থাকতে চলেছে। এই সময় যত আপনি পজিটিভ চিন্তা ভাবনা করবেন ততই কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন। এই সময় মাথাটাকে ঠান্ডা রাখুন, সব কাজে ভেবে চিন্তে করার চেষ্টা করুন, সব কাজে আপনি কিন্তু সফলতা পাবেন। এই সময় যত ধৈর্য ধরবেন, যত বুদ্ধি লাগিয়ে কাজ করবেন, তাতে কিন্তু গ্রহের যে পরিবর্তন, যে অবস্থান এবং পাশাপাশি শুক্র ও বুধের যে গোচর, মঙ্গলের যে প্রভাব, সেটা কিন্তু আপনার জন্য ভীষণ অনুকূলভাবে থাকতে চলেছে এবং অনুকূল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে কিছু ক্ষেত্রে আপনি মানসিক স্থিরতাগুলিকে ধরে রাখতে পারবেন, কিছু ক্ষেত্রে আপনার ধৈর্যের জন্য আপনি কোনো কাজে এগিয়ে যেতে পারছিলেন না, সেই জায়গাগুলিতে কিন্তু আপনি আবার এগিয়ে যেতে পারবেন। পারিবারিক দিক থেকেও এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে আপনি সাপোর্ট পাবেন। আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর দিক থেকে আপনি কোনো অশান্তি বা ঝগড়াঝাটি থেকে এই সময় যত এড়িয়ে থাকার চেষ্টা করবেন ততই কিন্তু আপনার ভালো হবে, এবং তাদের সাথে তিক্ততাগুলিকে কিন্তু এই সময় মিটিয়ে ফেলার চেষ্টা করুন, ততই কিন্তু আপনার লাভ হবে, ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। এই সময় যত আপনি কাজকর্মের ব্যস্ততার মধ্যে থাকবেন ততই কিন্তু আপনার লাভ হবে, ততই কিন্তু এগিয়ে যেতে পারবেন। পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটগুলিকে যত দূর করতে পারবেন, পারিবারিক অশান্তিগুলিকে যত মিটিয়ে নিতে পারবেন, এই সময় কিন্তু আপনার পারিবারিক সাপোর্ট, পারিবারিক দিক থেকে অনুকূল ফল বা অনুকূল সাপোর্ট কিন্তু আপনারা এই সময় পাবেন। যত আপনি এই সময় পারিবারিক দায়িত্বগুলিকে সঠিকভাবে পালন করবেন ততই কিন্তু লাভ হবে। ভাই বোনেদের দিক থেকে এই সময় সাপোর্ট, সহযোগিতা সবই পাবেন। যদি আপনি সমস্যাগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করেন তাহলে কিন্তু অনেকটাই অনুকূল ফলাফল আপনি প্রাপ্ত করতে পারবেন। আগত মাস দুটিতে গ্রহগতির যে অবস্থান এবং যে প্রভাব, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে, কর্কট রাশির মানুষের ক্ষেত্রে অনেকটাই শুভভাবে থাকতে চলেছে এবং অনেকটাই আপনাদেরকে সাপোর্ট দেবে। বাবা মা কিংবা আপনাদের গুরুজনদের, বাড়ির কোনো গুরুজনদের সাথে শারীরিক সম্পর্কের দিক থেকে তাদের জন্য যদি আপনি ভীষণভাবে চিন্তিত হয়েছিলেন, বিশেষ করে বলতে গেলে বাবা কিংবা মায়ের শরীরগত দিক থেকে অনেকখানি আপনি কিন্তু চিন্তিত হয়েছিলেন, সেই জায়গাটা থেকে কিন্তু আপনাদেরকে অনেকটাই স্ট্রং পজিশনে আসতে চলেছে। বাবা মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে যদি দীর্ঘদিন ধরে কোনো চিন্তায় পড়েছিলেন, সেই চিন্তা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার দূর হবে। যারা নিজেরা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন, এই সময় স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু অনেকটাই অনুকূল ফলাফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। অন্যদিকে আপনাদের নিজেদের স্বাস্থ্যের ক্ষেত্রেও আপনারা কিন্তু 2020 সাল থেকে 2023 বা 24 পর্যন্ত স্বাস্থ্যগত বিষয়ে ভীষণ রকম সমস্যায় ভুগেছেন, সেই সমস্ত সমস্যাগুলিও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন হবে এবং অনুকূল ফলাফল আপনারা এবার প্রাপ্ত করতে পারবেন। অন্যদিকে আপনি কিংবা আপনার পরিবারের কোনো সদস্য যদি অবিবাহিত থাকেন তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগের মাধ্যমগুলি এবার তৈরি হবে এবং অনেকের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজেশন হওয়া বা অনুকূল পরিবেশ তৈরি হবে, কারণ গ্রহগতির যে অবস্থান এবং তাদের যে পরিবর্তন তা কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে অনেকটাই পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কারণ কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই সময় কিন্তু অনেকটা শুভ পরিবর্তন আসতে চলেছে। আগামী 2টি মাসের মধ্যে আপনারা এমন কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যেটা কিন্তু আপনাদের গ্রহের ইন্ডিকেট যে অবস্থান এবং তাদের যে প্রভাব, তা কিন্তু আপনাদের রাশির পক্ষে অনেকটাই গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে, যেটার মাধ্যমে আপনাদের জীবনে পরিবর্তন হবে, পারিবারিক সদস্যদের জীবনেও অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই সময় যারা স্টুডেন্ট রয়েছেন তারা পড়াশোনার প্রতি যে বাধা বিপত্তিগুলি ছিল, মনোযোগ বসানোর দিক থেকে যে বাধা পাচ্ছিলেন পড়াশোনার ক্ষেত্রে গ্রহের প্রভাবে, সেগুলি কিন্তু আপনাদেরকে এবার দূর করতে পারবেন। এই সময়কাল থেকে যত পড়াশোনার প্রতি মনোযোগ দিতে পারবেন ততই কিন্তু বাধাগুলিকে দূর করতে পারবেন। এই সময়কাল থেকেই পড়াশোনার প্রতি এগিয়ে যেতে পারবেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনি হয়তো যে জায়গায় যে সাফল্য পেতে চাইছেন সেটা কিন্তু এতদিন প্রাপ্ত করতে পারছিলেন না, সেই পথটা এবার আপনার জন্য অনেকটাই অনুকূল পজিশনে আসতে চলেছে। যদি পড়াশোনার ফোকাসটা ঠিক রাখেন, যদি আপনি পড়াশোনার মনোযোগটা রাখেন, তাহলে কিন্তু নিশ্চিত রূপে আগত মাস দুটিতে আপনার পড়াশোনার জায়গাটায় অনেকটাই পরিবর্তন নিয়ে আসতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, নিজের মন পছন্দ জায়গায় আপনি যেতে চাইছেন পড়াশোনার খাতিরে, সেই জায়গাটায় আপনি এতদিন সেই সুযোগগুলি তৈরি করতে পারছিলেন না, এবার থেকে কিন্তু তারা নিজের পছন্দ মতো জায়গায় যেয়ে সেইখানে কিন্তু কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগাযোগ কিন্তু থাকতে চলেছে আগামী মাস দুটিতে। কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকাদের গ্রহগতির যে প্রভাব, তা কিন্তু আগত মাস দুটিতে আপনার জন্য অত্যন্ত শুভ জায়গায় থাকতে চলেছে। আপনার রাশির যে জায়গায় চতুর্থ ঘরে শনি, পঞ্চম ঘরে রাহু এবং সপ্তম ঘরে আপনাদের ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি এবং নবম ঘরে সূর্য এবং দশম ঘরে বুধ শুক্রের যে অবস্থান, যার কারণে আপনারা কিন্তু অনেকগুলি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
অর্থাৎ আগত মাস দুটিতে গ্রহগতির অবস্থান আপনার ভাগ্যের ক্ষেত্রে অনেকটাই রদ বদল আনতে চলেছে, অনেকটা অনুকূল পরিবর্তন আনতে চলেছে। অনেকের ক্ষেত্রে সন্তান ধারণ সম্পর্কিত বিষয়টা নিয়ে ভীষণভাবে চিন্তিত ছিলেন। যারা নবদম্পতি রয়েছেন, সন্তান সম্পর্কিত বিষয়ে এই সময়কাল থেকে আপনারা কিন্তু এবার ভাবনা পরিকল্পনা করতে পারেন আগত মাস দুটিতে। কেন গ্রহগতির যে অবস্থান বা তাদের যে গোচর রয়েছে আগামী মাস দুটির মধ্যে, আপনারা যদি সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে প্ল্যান পরিকল্পনা করেন তাহলে কিন্তু সেই দিক থেকে অত্যন্ত শুভ ফলাফল বা অত্যন্ত পজিটিভ ফলাফল কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে। পাশাপাশি এই সময়কাল থেকে আপনি যত ভালো চিন্তা ভাবনা রাখবেন ততই কিন্তু ভালোভাবে ভালো পথে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার জীবনের পথে আপনার যে সমস্ত সুযোগগুলিকে এতদিন মিস করেছেন, যে সমস্ত সুযোগগুলি আপনাদের হাতছাড়া হয়ে গেছে, সেগুলো কিন্তু সঠিকভাবে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন এবং নিশ্চিত রূপে কিন্তু শুভ ফল আপনি লক্ষ্য করতে পারবেন। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা। আগামী মাস দুটি আপনাদের খুব ভালো কাটুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় এবং জয় বজরংবলী হনুমানজির জয় কথাটি লিখবেন। শনিদেব এবং বজরংবলীর আশীর্বাদ সর্বদা আপনাদের সাথে থাকবে এবং জীবনে পথ